নমস্কার ভাই বোনেরা। সাধারণ নিয়মে আমরা আগেই গুণ শিখেছি। আজকে আমরা শিখব বৈদিক গণিতের একটি গুণ, সূত্র ঊর্ধ্ব তির্যকভ্যাম। ঊর্ধ্ব মানে উপর নিচে বা খাড়াখাড়ি, এবং তির্যক মানে কোণাকুনি। আমি এখানে একটি 2 অঙ্কের গুণ লিখেছি। তো গুণটি কিভাবে করব সেটাই দেখো। প্রথমে কি করব? প্রথমে একক অঙ্ক গুণ করব। প্রথম ধাপে একক অঙ্ক গুণ করব। 2 3 6। তারপর এরকম একটা বাঁকানো রেখা দেব। তারপর একক দশক কোণাকুনি গুণ করে যোগ করব। 2 নম্বর ধাপে একক দশক কোণাকুনি গুণ করে যোগ করব। 2 1 2, 3 1 3, 2 আর 3 যোগ করলে হবে 5। তারপর দশক অঙ্ক উপর নিচে গুণ করব। তৃতীয় ধাপে দশক অঙ্ক গুণ করলে হবে 1 1 1। হয়ে গেল অঙ্ক। এবার পুরো সংখ্যাটি এই বাঁকানো রেখাগুলি ছাড়া একেবারে লিখব। 6 5 1 156। এবার উত্তর লিখব। অতএব নির্ণেয় গুণফল 156। আরেকটি 2 অঙ্কের গুণ লিখেছি দেখো। প্রথমেই একক অঙ্ক উপর নিচে গুণ করব। 1 5 5। একক দশক কোণাকুনি গুণ করে যোগ করব। 1 3 3, 5 2 10, 10 আর 3 যোগ করলে হবে 13। 13 3টা এখানে লিখলাম। হাতের একটা পাশের যে সংখ্যা বসবে তার ঠিক নিচে ছোট্ট করে লিখতে হবে, যেমন আমি লিখেছি এরকম ছোট্ট করে। তারপর দশক অঙ্ক উপর নিচে গুণ করব। 2 3 6। তারপর সমান চিহ্ন দিয়ে পুরো সংখ্যাটি একেবারে লিখব। 5 3 6 আর 1 যোগ করলে হবে 7। উত্তর লিখব। অতএব নির্ণেয় গুণফল 735। এবার একটি 3 অঙ্কের গুণ করব। 2 অঙ্কের গুণ তো শিখলাম, এবার 3 অঙ্কের গুণ কিভাবে করতে হবে সেটাই দেখো। প্রথমেই একক অঙ্ক গুণ করব। রাফে তোমরা এরকম করে নিতে পারো। প্রথমেই একক গুণিত একক অঙ্ক গুণ করলে হবে 4 2 8। তারপর একক দশক কোণাকুনি গুণ করে যোগ করব। দ্বিতীয় ধাপে একক গুণিত দশক গুণ করে যোগ করব। 4 1 4, 2 1 2, 4 আর 2 যোগ করলে হবে 6।
তৃতীয় ধাপে একক শতক একক শতক কোনাকুনি গুণ করব, দশক দশক উপর নিচে গুণ করব। তৃতীয় ধাপে একক শতক একক শতক দশক দশক গুণ করে যোগ করব। 4 3 12, 2 2 4, 12 আর 4 16, 1 1 1, 16 আর 1 17, 7, হাতের একটা পাশের সংখ্যার ঠিক নিচে ছোট্ট করে লিখলাম। এবার দশক শতক কোনাকুনি গুণ করে যোগ করব। দশক শতক দশক শতক কোনাকুনি গুণ করে যোগ। 1 3 3, 1 2 2, 2 আর 3 যোগ করলে হবে 5। তারপর শতক শতক উপর নিচে গুণ করব। শতক শতক 2 3 6। এবার পুরো সংখ্যাটি একেবারে লিখব। 8 6 7, 5 আর 1 6, 6। এবার লিখব নির্ণয় গুণফল যা বেরিয়েছে পুরোটা লিখলাম। তাহলে প্রথম ধাপে কি করেছি? প্রথম ধাপে একক গুণিত একক, দ্বিতীয় ধাপে একক দশক গুণ করে যোগ, তৃতীয় ধাপে একক শতক দশক দশক গুণ করে যোগ, চতুর্থ ধাপে দশক শতক গুণ করে যোগ, পঞ্চম ধাপে শতক শতক গুণ করে যেটা হয়েছে লিখেছি, তারপর নির্ণয় গুণফল লিখেছি। তাহলে আমরা রাফে এইভাবে লিখে করতে পারি, কিন্তু সংখ্যাগুলির যে যোগ সেগুলি মুখে মুখে আমাদেরকে হিসাব করে লিখতে হবে। সেগুলি কোনোভাবেই রাফে লিখে যোগ করে এখানে বসানো যাবে না। বৈদিক গণিতের অঙ্ক আমরা মুখে মুখে করব। তৃতীয় শ্রেণীর ভাই বোনেরা, অভ্যাসমালা 16 এবং 17 গুণগুলি তোমরা ঠিক এইভাবে করবে। নমস্কার।